আমাকে বলবে যে এই লড়াইটা আরো বেশি তীব্র হওয়ার প্রয়োজন ছিল, আমরা তাদের সাথে নেই। রেল ভারতবর্ষের অর্থনীতির অন্যতম ধারক ও বাহক। দেখো, গোটা ভারতবর্ষের অর্থনীতি যার উপরে টিকে আছে, আমরা কি খাবো, আমাদের রেশনে জিনিসগুলোর দাম কি হবে, আমাদের হসপিটাল গুলোতে আরো বেড বাড়বে কিনা, আমাদের আরো কিছু চাকরি বাকরি হবে কিনা, আমাদের গাঁগুলোর সঙ্গে মূল শহরগুলোর রাস্তাগুলোর রোডগুলো পাকা হবে কিনা, মেরামত হবে কিনা, আমাদের রাস্তাঘাটগুলোতে আলো জ্বলবে কিনা, আমাদের স্কুলগুলোতে, আমাদের ইউনিভার্সিটিগুলোতে আরো বেশি লেখাপড়া করার জন্য গরিব বাড়ির ছেলে মেয়েরা সেখানে ভর্তি হওয়ার সুযোগ পাবে কিনা। যদি কারো ব্রেনটা একটু ভালো, তাহলে তার লেখাপড়ার জন্য সরকার খরচ করতে পারবে কিনা। আমাদের মাগুলো, যে প্রবাসী মাগুলোর বাচ্চা হবে, তারা হসপিটালে গিয়ে বাচ্চা বিয়োনোর সময় মরে যাবে, নাকি সুস্থ বাচ্চার জন্ম দিয়ে বাচ্চাকে নিয়ে এসে ঘরে ফিরবে, এই সব কিছু নির্ভর করে আমাদের অর্থনীতির উপরে। সব কিছু, এমনকি এই ভাতা স্টেশনে যে ঝোপড়িগুলো আছে, যেখানে চা থেকে শুরু করে ফুচকা পর্যন্ত বিক্রি হয়, ওদেরও দোকানদারিটা নির্ভর করে আছে ভারতবর্ষের অর্থনীতির উপরে। আর ভারতবর্ষের অর্থনীতি সবগুলোর উপরের সঙ্গে যুক্ত। আর ভারতবর্ষের অর্থনীতিটাকে একটা বড় অংশ ধরে আছে ভারতের রেল। রেলটাকে বলা হয় ভারতবর্ষের লাইফ লাইন, জীবন রেখা। সেই রেলটাকে एरा बाप का सामान समझ के ये लोग बेचना चाहते हैं, उसके खिलाफ हम लोगों का लड़ाई है, उसके खिलाफ। ভারতবর্ষের মানুষের রক্ত ঘামে তৈরি করা রেলটাকে প্রতিদিন ঢুকতে ঢুকতে ছেড়ে দিচ্ছে। অয়ন বলল, ধ্রুবও বলল, সুভাষিস আমাদের মাস্টারও বলল যে 22,000 আর 3.5 লক্ষ শূন্য পদ আছে। ভুল 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 খবর, ভুল খবর। এটা এরা ওয়েবসাইটে দিয়ে রেখেছে যে ইস্টার্ন জোনে 22,555টা सीट ফাঁকা আছে और पूरे देश भर में 3.5 लाख पदे आज रिक्त है। বেহায়া তো কারো গায়ে লেখা থাকে না, কাজে প্রমাণ হয় যে কে কতটা বেহায়া। আজকে রেলের মন্ত্রীরা নিজেরা বেহায়া হয়েছে আর নিজেদের ওয়েবসাইটে মিথ্যা কথা বলছে, আধা সত্যি কথা বলছে যে ইস্টার্ন রেলওয়েতে 22,555টা সিট ফাঁকা আছে। মিথ্যা কথা। আসলে এরা অনেক সিটে এই রিটায়ারমেন্ট হয়ে গেছে, সেই টেবিল তুলে দিয়েছে, চেয়ার তুলে দিয়েছে, যে ঘরটাতে বসতো সেই ঘরটা থেকে টেবিল চেয়ার বের করে দিয়ে আর শিকল তুলে দিয়ে তালা লাগিয়ে দিয়েছে, নিবসে আত্মচাকরি হবে না। আইন করেছিল দেশের সরকার, इस भारतवर्ष की सरकार, कि रेलवे का पदे रिक्त ज्यादा देर तक नहीं रखा जाएगा, ज्यादा दिन तक वैकेंसी रखा नहीं जाएगा। क्यों? क्योंकि रेलवे चलता है मैनेजमेंट, सेफ्टी, सिक्योरिटी और কর্মসংস্কৃতির উপরে। তাই এখানে শূন্য পদ থাকা মানে অ্যাক্সিডেন্ট বেড়ে যাওয়া, এখানে শূন্য পদ থাকা মানে রেলের প্রতি মানুষের ভরসা চলে যাওয়া, আর রেলের প্রতি মানুষের ভরসা চলে যাওয়ার মানে হলো দেশের অর্থনীতি দুর্বল হয়ে যাওয়া। তাই রেলের শূন্য পদ বেশি দিন ফাঁকা রাখা যাবে না। দেশের সরকার, সাধারণ মানুষ, রেলে কাজ করার কর্মচারীরা একত্রে ঠিক করেছিল যে যদি প্রত্যেক দিন বিজ্ঞানের প্রযুক্তির উন্নতি ঘটছে, প্রত্যেকটা দিন আমরা এগোচ্ছি, তাহলে সময়ের নিয়মে যদি এরকম কোনোদিন হয় যে কোনো একটা চাকরিতে আর এখানে লোক নিয়োগ করার প্রয়োজন নেই, তাহলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা দেখব, তারপরে সেই পদটা সারেন্ডার করে দেবো। ওই পদে আর কোনোদিন নিযুক্তি আর হবে না। এটা তো ভালো নিয়ম ছিল।
শুধুমাত্র ভাতা স্টেশনে রেলটাকে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে একটা ট্রেন আটকাতে আমরা আসিনি। গোটা দেশের সরকার কি করে রেলটাকে মানুষের গলার ফাঁসে পরিণত করে দিচ্ছে সেই কথাটা আপনাদের সাথে বলতে এসেছিলাম, যাতে আজকে 4:40-এর জন্য অপেক্ষা করে আছি। আর কোনদিন ও অপেক্ষা করে থাকবে আমরা কবে লাইন থেকে উঠে দাঁড়াবো আর ওরা ওদের ট্রেনটা চালাতে পারবে। ভারতবর্ষের কর্মসংস্থানের চাকরির জন্য লড়াইটা প্রতিদিন কঠিন হচ্ছে। ভারতবর্ষটাকে বাঁচানোর লড়াইটা প্রতিদিন কঠিন হচ্ছে। ভারতবর্ষের গরিব মানুষ যারা 5 টাকা 10 টাকা দিয়ে ট্রেনে যাতায়াত করে তাদের জীবন যন্ত্রণাটা প্রতিদিন বাড়ছে। আর যে যন্ত্রণাটা কঠিন হয়, যে লড়াইটা কঠিন হয়, সেই লড়াইটা লড়তে গেলে বুকের পাটা লাগে। আর সেই পাটার সাহস আর মেজাজ দেখিয়ে যে পূর্ব বর্ধমানে ডিমাইয়ে পায়, তাই ওরা ভয় পাচ্ছে। আর ওদের বুকের ভয়টা যদি প্রতিদিন বাড়ে তার ব্যবস্থা পূর্ব বর্ধমানকে করতে হবে। আর যে নিয়মটা করেছিল দেশের সরকার, রেলের ইউনিয়ন আর সাধারণ মানুষ মিলে, আজকে সেই নিয়মটার আড়ালে রেখে প্রতিদিন রেলে শূন্য পদ হচ্ছে। আর দিনের পর দিন সেই শূন্য পদে কাউকে তারা চাকরি দিচ্ছে না। আর একটা নির্দিষ্ট সময় পর আইনের বই খুলে দেখাচ্ছে, বলছে দেখো এতদিন তো হয়ে গেল, এই পদে তো আর চাকরি কাউকে দেওয়া যায়নি, তাহলে এই পদটা আজ থেকে তুলে দিলাম, এখানে আর চাকরি হবে না। বাকি আছে গোটা রেলে লাস্ট 15 বছরে 10 লাখের বেশি, সেইটা আজকে এরা রেলেরই ভাবছে, রেলের সাথে নেমখারাম করে রেলের ওয়েবসাইটে লিখে রেখেছে যে 3.5 লক্ষ শূন্য পদ। তাই যারা আজকে পুলিশ, যারা আজকে স্টেশন ম্যানেজার দাঁড়িয়ে আছেন, তাদের সাথে আমাদের কথা একটাই, যে আমাদের দাবিটা আর গরিব মানুষের যন্ত্রণাটা, রেলের উপরে ভরসাটা আপনাদেরকে জানাতে এসেছি। বেশি ধস্তাধস্তি করবেন না, আপনারাও আপনাদের দায়িত্ব পালন করবেন, আমরাও জানি আমাদের দায়িত্ব কতটা। নইলে এই রেল যদি না থাকে তাহলে রেল পুলিশও থাকবে না, কারণ রেল না থাকলে রেল পুলিশের কোনো প্রয়োজন হবে না। আচ্ছা, রেলে শূন্য পথ থাকলে কি হয়? রেলে শূন্য পথ থাকলে অ্যাক্সিডেন্ট। কিসে রেলে শূন্য পথ বেশি আছে? সেফটিতে শূন্য পথ বেশি। এই তো 4 দিন আগে শালিমার থেকে একটু আগে 4টা কামরা ট্র্যাক থেকে নিচে পড়ে গেল। কেন পড়ে গেল? অথচ দেখুন প্রতি মাসে শনি রবিবার করে আজকে এই ট্রেন বাতিল, কালকে ওই ট্রেন বাতিল, পরশু ওই ট্রেন বাতিল, এখন লাইনের মেরামত হচ্ছে। খুব ভালো কথা, করছে কারা গো? কারা লাইনের মেরামত করছে? হলুদ হলুদ জ্যাকেট পরে কন্ট্রাকচুয়াল লেবাররা। এই কন্ট্রাকচুয়াল লেবাররা কারা? আকাশ থেকে পড়েছে? না, আমাদের বাড়ির ছেলে মেয়েরা, এমএপাস বিএপাস গ্রাজুয়েট, সেই সব ছেলেপুলেরা কাজ করছে রেলের ট্র্যাকের মেইনটেন্সে, সেফটিতে, সিকিউরিটিতে। তোমরা তাদেরকে ট্রেনিং দিয়েছো? ট্রেনিং দেয়নি। কাদেরকে দিয়ে রেলের লাইন ঠিক করাচ্ছ? ঠিকাদারকে দিয়ে রেলের লাইন ঠিক করাচ্ছ? ও তো ওয়ার্ক অর্ডার পেতে আর ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে আর কাজের টাকা তুলতে ব্যস্ত। আর রেলের প্রতি কোনো আর মান সম্মান আর রেলের প্রতি কোনো তার দায়বদ্ধতা আছে? কত বেতন নিচ্ছ? হলুদ জ্যাকেট পরে আছে আমাদের বাড়ির ছেলে মেয়েগুলো, তাদেরকে। আচ্ছা, এখানে রেল পুলিশ আছেন, আমাদের যেতে যেতে বলে দিয়ে যাবেন কত বেতন পান। স্টেশন মাস্টার বলে দিয়ে যাবেন কত বেতন পান। তাহলে তুমি যদি 50,000, 60,000, 1 লাখ বেতন পাও, তাহলে আমার বাড়ির ছেলেটা হলুদ জ্যাকেট পরে MA BA পাস করে 6,000 টাকায় কেন রেলের লাইন ঠিক করবে? কেন তুমি চাকরি দিচ্ছ না? যদি রেলের লাইনের মেইনটেনেন্সের লোকে তোমার দরকার আছে, তার মানে তুমি জানো সেই রেলটা দুর্বল হচ্ছে, তুমি জানো এর মেইনটেনেন্সে প্রবলেম হচ্ছে, তুমি জানো এর সিগন্যালিং সিস্টেমে গলদ আছে, তাহলে সিগন্যালিং সিস্টেম কে ঠিক করবে? আমাদের মাথা নেই?
কথা? আমাদের কাজ